জিয়া শুনে তো জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ তালুকদার আজগার হোসেন নাইম ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ ইব্রাহিম শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক, সদ্য আহ্বায়ক, রামপাল উপজেলা ছাত্রদল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল বাগেরহাট জেলা কর্তৃক মোংলা পৌর এবং মোংলা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের অনেকেই, আমি রামপাল উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জিয়া সৈনিক দল একটা যোদ্ধা দল। জিয়া সৈনিক দলের যারা দায়িত্বে আসছেন, আমার খুব প্রিয় মানুষ মানিক ভাই সহ উপস্থিত অনেকেই আছেন যারা দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন কর্মকাণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন। আমরা ঢাকায় যখনই বিভিন্ন আন্দোলনে ডাক পেয়ে গেছি, মানিক ভাই সহ উপস্থিত জিয়া সৈনিক দলের যারা যুগ্ম আহ্বায়ক সদস্য বিভিন্ন স্থানে তাদের দায়িত্ব এসেছে, তাদেরকে আমরা রাজপথে পেয়েছি। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সোনালী সময়, কিন্তু স্বাধীনতা অর্জন করার থেকেও স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনারা সবাই জানেন, এটা তারেক রহমানেরই কথা। আমাদের দেশনায়ক তারেক রহমানের বিবৃতি আমি 2 দিন আগেই দেখছি যে স্বাধীনতা অর্জন করার থেকেও স্বাধীনতা রক্ষা করা কঠিন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশটা এখন খুব খারাপ অবস্থায় আছে। তো বাংলাদেশটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দর একটা দেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হলে 31 দফার বাইরে গেলে কোনো কিছুই সম্ভব না। আমাদের দেশনায়ক তারেক রহমানের এই 31 দফাকে সামনে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল যেভাবে আপনাদের এই মাঠ পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন, আপনারা দলের একজন সদস্য হিসেবে, দলের একজন নেতা হিসেবে আপনাদের ওই 31 দফা প্রত্যেকটা ইউনিটে পৌঁছে দেওয়ার দায়িত্ব। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।